মাথাটা ঠান্ডা রাখ, এখন মাথা গরম করার সময় নয়, স্রোতকে দেখাশোনা করার সময়। একটা কথা শুনে রাখ, হসপিটাল থেকে ওকে ছেড়ে দিলে স্ট্রেট অ্যাম্বুলেন্সে বাড়িতে নিয়ে আসবি, গাড়িতে নয়। থাক বাবা থাক, তোমাকে আর কনসার্ন দেখাতে হবে না, আমি জানি আমি কি করব। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো সার্থক। আমি কনসার্ন দেখাচ্ছি না, আমি কনসার্ন। আমি ওকে যেতে পারমিশন দিয়েছি, উৎসাহ দিয়েছি, তার মানে কি এই যে আমি ওর মৃত্যু কামনা করেছি? যা বলছো ভেবে বলো। তোমার যদি সিচুয়েশন হ্যান্ডেল করার মতো স্টেবিলিটি না থাকে তাহলে আমাকে বলো, আমি যাচ্ছি গাড়ি নিয়ে ওখানে। তার মানেটা কি দাদা? তুমি এতটা দূর একা একা গাড়ি নিয়ে যাবে? তোমার এই শরীর অবস্থা, আমি কিন্তু তোমাকে একা ছাড়বো না, আমি যাবো তোমার সঙ্গে। তুমি এখানে এসে কি করবে? তা তুমি করতে পারছো না? মাথাটা ঠান্ডা রাখতে পারছো না, সিচুয়েশন হ্যান্ডেল করতে পারছো না, সেটা করব। স্রোতের ওপর কনসেন্ট্রেট করব, ওর চিকিৎসা শুশ্রূষা এটা নিয়ে ভাববো। আমার তো মনে হচ্ছে কোনো ক্রাইসিস হ্যান্ডেল করবার উপযুক্ত তুমি নও। বাবা, আমার না তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না, আমি রাখছি। তুমি আমাকে স্রোতের সঙ্গে কথা বলাবে ফোনে, এটা যেন মনে থাকে। জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি কেন এরকম করছো বলো তো? আরে বাবা, ছেলেটার কি এখন মাথা ঠিক আছে নাকি? ও যা বলছে তুমি তো দুটো কথা শুনে নিতে। কি বলছে কি সার্থক? বলছে তো রাত্রে ঘুমিয়েছে, কোনো সমস্যা হয়নি। আসলে বোনটা কতটা ডিপ এটা আমার জানা দরকার। ঠিক আছে, ওর আগে মাথাটা একটু ঠান্ডা হোক, তারপর তুমি না হয় আর একবার ওকে ফোন করো। তবে আজকে কিন্তু আমি দাদা দক্ষিণেশ্বরে গিয়ে মা ভবতারিণীর কাছে একবার পুজো দিয়ে আসবো। অনেক বড় ফাড়া গেল আমাদের। আমার মনে হচ্ছে আমার ওখানে চলে যাওয়াটাই ঠিক। ও একা হ্যান্ডেল করতে পারবে না সিচুয়েশন। ঠিক পারবে। আসলে কি বলতো দাদা, ও না স্রোতকে বড্ড ভালোবাসে জানো। আর তাছাড়া ওখানে তো অনেক লোক আছে ওখানে। ওরা আমাদের স্রোতকে ঠিক সুস্থভাবে বাড়িতে দিয়ে যাবে। আমি তোমাকে ওখানে একা যেতে দেব না। কিন্তু স্রোতের সঙ্গে আমার কথাটা বলা দরকার। আপনার প্রেশার কিছুটা লো আছে, অনেকটা ব্লাড লস হয়েছে তো, তাই এখনো লো আছে। সিস্টার, আপনি আমার একটু উপকার করে দেবেন? বাথরুমে যাবেন তো? চলুন আমি ধরছি। হ্যাঁ, সে তো যাবই। তার আগে আপনি আমার হাজবেন্ডকে একবার ডেকে দেবেন। এটা তো মেয়েদের ওয়ার্ড, এখানে ছেলেদের আসার নিয়ম নেই। শুধুমাত্র ভিজিটিং আওয়ার্সে 1 ঘন্টার জন্য আসতে পারবে। তাহলে আমি একবার বাইরে গিয়ে ওর সাথে দেখা করে আসি। আপনি না হয় আমাকে নিয়ে চলুন। আসলে এখানে আসার পর থেকে ওর সঙ্গে কথা হয়নি তো, ও নিশ্চয়ই ভীষণ টেনশন করছে। আমি একবার ওর সাথে কথা বলে নিলেই ঠিক হয়ে যাবে। আপনার মাথা খারাপ? আপনার উপরে কড়া নজর রাখার নির্দেশ আছে। ডক্টর চন্দ্র নিজেই আপনার অপারেশন করেছেন। উনি আসার আগে যদি আপনাকে আমরা বাইরে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের সবার কপালে দুঃখ আছে। আপনি কাউকে কিছু বলতে যাবেন কেন? আমিও কাউকে কিছু বলবো না। দেখা করে এসে ভালো মানুষের মতো চুপচাপ এখানে শুয়ে পড়বো, তাহলেই তো হয়ে গেল, মিটে গেল ঝামেলা। প্লিজ সিস্টার, প্লিজ আমাকে একবার বাইরে নিয়ে চলুন। অসম্ভব, ডাক্তার না আসলে আমরা কিছু করতে পারবো না। আপনার যদি কিছু হয়ে যায় আমাদের সবাই চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। আচ্ছা, আমরা সবাই তো এখানে ডাক্তার, আমি নিজেও একজন ডাক্তার, আমার বর ডাক্তার, আমার বন্ধুরা ডাক্তার। এই হসপিটালে তো 1000টা ডাক্তার কিচকিচ করছে। তারা থাকতে আমার কেন কিছু হবে? প্লিজ সিস্টার, প্লিজ আমাকে নিয়ে চলুন না। আপনার হাজবেন্ড মানে ওই রাগী ডাক্তার বাবু সার্থক সেনগুপ্ত? সে কি এখানে এসেও রাগ দেখিয়ে ফেলেছে? হ্যাঁ, কিছুটা তো বটে। কালকে সারা রাত মনে হচ্ছে এখানে পায়চারি করেছেন। তা আপনাদের কতদিন বিয়ে হয়েছে? এখনো 1 বছরও হয়নি। আচ্ছা, ও কি খুব টেনশন করছিল? টেনশন বলে টেনশন, উনি একেবারে ছেলে মানুষের মতো ব্যবহার করছেন। একবার এখানে যাচ্ছেন, একবার ওখানে যাচ্ছেন, ওটির সামনে যাচ্ছেন, নখ খাচ্ছেন। আমাদের ছোট হাসপাতাল, অনেক প্রয়োজনীয় জিনিসপত্র নেই। উনি পারলে কলকাতা থেকে তখনই সব জিনিসপত্র যেন এনে নেন। আপনি কিন্তু খুব লাকি ম্যাডাম। যেমন আপনার স্বামী তেমন আপনার বন্ধুরা সবাই মিলে আপনাকে কেমন সারা রাত আগলে রেখেছেন। আমার বন্ধুরা? ও, আমার ফোনটা কোথায়? কেন? আশ্চর্য, আমি আমার ফোনটাও চাইতে পারবো না? বাইরে বৌমনির কাছে আছে বোধহয়, আমার ঠিক খেয়াল নেই। এনে দাও।
স্রোতকে ফোন করব। ও কেমন আছে জানা হয়নি। ও ফোন করেছিল, খবর নিয়েছে আমার? ও ঠিকঠাক ওখানে পৌঁছেছে তো? হ্যাঁ, না মানে ও যেখানে আছে সেখানে তো নেটওয়ার্ক ইস্যু আছে, লাইন ডিস্টার্ব করছে, তাই হয়তো কল করতে পারেনি, আর ওকে কেউ কল করে পায়নি। কি? কেউ ফোনে পায়নি? গোটা একটা দিন চলে গেল, ও একবারও ফোন করেনি আমাকে? মানেটা কি? এরকম তো হওয়ার কথা নয়। আচ্ছা, তোমরা কেউ ফোন করেছিলে? খবর নাওনি তোমরা কেউ? সার্থক কোথায়? তুমি সার্থককে একবার ডেকে নিয়ে এসো তো, আমি ওর সঙ্গে কথা বলবো। নিশ্চয়ই সার্থকের সঙ্গে স্রোতের কথা হয়েছে, তুমি নিয়ে এসো ওকে। সার্থক একটু বাড়িতে গেছে, ছিল এখানেই ছিল, বাড়িতে যেতে হলো ওকে। আসলে আঙ্কেল তো বাড়িতে একা আছেন, তাই ও বাড়ি চলে গেল। ও, তাহলে আমার ফোনটা দাও। কেন? তুমি ফোন নিয়ে কি করবে? আর তাছাড়া এখানে ফোন অ্যালাউ করবে না। কেন অ্যালাউ করবে না? এটা তো আইসিইউ নয়। অনির্বাণ, সবকিছুতে জেদ করতে বাধ্য করো না প্লিজ আমাকে। তুমি ফোনটা না এনে দিলে কিন্তু বাধ্য হয়ে আমাকে সিস্টারকে বলতে হবে। সিস্টার, বলো বলো। আইসিইউ না হোক, তুমি এখন অসুস্থ। কাকে ফোন করবে তুমি? কাকে ফোন করে কি কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে পড়বে? তার থেকে এখানে শুয়ে থাকো না, রেস্ট নাও, আমি বাইরে আছি। এই আশ্চর্য আচরণটা কেন করছো তুমি অনির্বাণ? অদ্ভুত তো। আর তুমি কি মনে করছো তুমি আমাকে ফোনটা না এনে দিলে অন্য একটা ফোন আমি ম্যানেজ করতে পারবো না?